অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর এখন তিনি কি কি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। পদত্যাগের পরও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন 2016 অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে অন্তত 6 মাস দায়িত্ব পালন করলে পদত্যাগ বা মেয়াদ শেষে তিনি অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের 75% হারে মাসিক অবসর ভাতা পাবেন। বর্তমানে রাষ্ট্রপতির মূল বেতন 1,20,000 টাকা হওয়ায় সেই হিসাবে মাসিক অবসর ভাতা দাঁড়ায় 90,000 টাকা। এছাড়া ইচ্ছা করলে মাসিক পেনশনের পরিবর্তে এককালীন আনুতোষিকও গ্রহণ করা যায়। অবসর ভাতা গ্রহণকালীন কোনো সাবেক রাষ্ট্রপতির মৃত্যু হলে তার স্ত্রী বা স্বামীও আইনে নির্ধারিত হারে পারিবারিক ভাতা পাওয়ার অধিকারী হবেন। অবসর ভাতার পাশাপাশি একজন সাবেক রাষ্ট্রপতি, একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট, একজন দায়িত্বরত ক্যাবিনেট সমপর্যায়ের চিকিৎসা সেবা, সরকারি খরচে আবাসিক টেলিফোন সংযোগ, দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনামূল্যে থাকার সুবিধা এবং কূটনৈতিক পাসপোর্ট ব্যবহারের সুযোগও পাবেন। তবে আইনে কিছু ব্যতিক্রমও রয়েছে। সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে অপসারিত কোনো রাষ্ট্রপতি কিংবা উচ্চ আদালতের রায়ে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী হিসেবে ঘোষিত ব্যক্তি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত কোনো সাবেক রাষ্ট্রপতি এসব সুযোগ সুবিধা পান না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।